হ্যালো বন্ধুরা বন্ধুরা আমি হাসাতুল্লাহ, তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, অনেক সময় এমন এমন অঙ্ক আমাদের সামনে আসে যা দেখে মনে হয় বহুত কঠিন বা এগুলোর অ্যান্সার বের করা অনেক সময় সাপেক্ষ। কিন্তু তুমি যদি সত্যিকারের অঙ্ক লাভার হয়ে থাকো বা অঙ্ক নিয়ে একটু চর্চা করে থাকো, তাহলে তুমি দেখতে পাবে সেই সব অঙ্কের সমাধান কিন্তু অ্যাকচুয়ালি সব থেকে কম সময়ে করা যায়। এটাই হচ্ছে অঙ্কের একটা বিশেষত্ব। আর বিশেষ করে এখন যে কম্পিটিটিভ এক্সাম না, এখানে এমন অঙ্ক দেয় না যেটা খুব লেন্দি, এমন অঙ্ক দেয় যেটা লেন্থের পাশাপাশি খুব শর্টকাটে পেছন রাস্তা দিয়ে করা যায়। এবার তোমার ইচ্ছা যে তুমি অঙ্কটিকে স্টেপ বাই স্টেপ ধরে 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 শিখবে, না তার শর্টকাট শিখে মাত্র কয়েক সেকেন্ডে তার সমাধান বের করে দেবে। এটা তোমার উপর নির্ভর করছে। যেমন আজকের যে 5টি অঙ্ক আছে, দেখে মনে হবে তোমার অনেক কঠিন, কিন্তু সহজ, সিম্পল, কয়েক সেকেন্ডে অ্যান্সার বের হয়ে যায়। আমরা শিখবো। দেখো, প্রথম প্রশ্নই দিয়েছে এরকম যে এক্স আর এক্স এর অনন্যক, তার যোগফল 1, আর এই পুরোটার মান বের করতে বলেছে। তো একসময় মনে রেখো, যদি সংখ্যা আর সংখ্যাটির অনন্যকের যোগফল 1 হয়, তাহলে সংখ্যাটির ঘন কি হয় জানো? সংখ্যাটির ঘন যদি এখানে +1 হয়, তাহলে ঘন হবে -1। আর এক্স প্লাস ওয়ান বাই এক্স যদি -1 হয়, তাহলে এটা হবে +1। মনে থাকবে? বাস, তুমি যদি এই জিনিসটা জানা থাকে তোমার, যেহেতু ওটা +1 আছে, তার মানে এটাতে -1 হবে, এটাতে -1 হবে। বাস, এটুকু জানলে তো উত্তর। এই যে এক্স এর পাওয়ার 15, আমরা কি লিখতে পারি? এক্স এর পাওয়ার 3, তার পাওয়ার 5 লিখতে পারি, 5 3 15 হয়ে গেল। প্লাস এই যে এক্স এর পাওয়ার 12, তো এক্স এর পাওয়ার 3, পুরোটার পাওয়ার 4, 4 3 12, প্লাস এক্স এর পাওয়ার 6 মানে এক্স এর পাওয়ার 3, পুরোটার পাওয়ারে 2 দিয়ে দাও, +1 তো আছে। এবার বলো, এই যে এক্স এর পাওয়ার 3, এটার মান কত? -1। তো -1 এর পাওয়ার 5 হলে -1ই থাকবে। এটা দেখো, -1 এর পাওয়ার 4 আছে, পাওয়ারের জোড় আছে, তাহলে এটা +1 হয়ে যাবে। আর এখানে পাওয়ার প্লাস জোড় আছে, জোড় সংখ্যা থাকলে +1 হয়ে যাবে। ঠিক আছে? আর এখানে কি আছে? এখানে আছে +1। তাহলে এই 4 থেকে এই যে একটা +1 একটা -1 কেটে দাও, তাহলে 2 থাকছে, +2। এটাই তো আমাদের উত্তর। অ্যান্সার হবে অপশন এ। খুব বেশি কঠিন না, তুমি জানো না তাই কঠিন। আর এগুলো জানলেই সহজ, সিম্পল, শুধু মান বসাবে। আমি তো এই লাইনটাও করব না পরীক্ষার হলে, যখন আমি এর অ্যান্সার বের করব, তখন এই লাইনটাও আমি করব না, আমি সরাসরি এই লাইনে বসাবো। ঠিক আছে? কারণ 3 দিয়ে ভাগ করলে 5 হয় বিজোড়, 3 দিয়ে ভাগ করলে 4 হয় জোড়, 3 দিয়ে ভাগ করলে 2 হয় জোড়, পেয়ে যাব আমি। এটা প্র্যাকটিসের উপর নির্ভর করছে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাই। এই যে কোশ্চেন দেখছো, এখানে a-1 তার হোল স্কয়ার, b+2 তার হোল স্কয়ার, c-3 তার হোল স্কয়ার সমান 0 দেওয়া আছে। তো ব্যাপার হচ্ছে, এর তো সমাধান a + b + c করা যাবে না। করব কি? এই পুরোটা দেখো, এইটার বর্গ, এইটার বর্গ আর এইটার বর্গ, এই তিনটির বর্গ 0। তো নিয়ম বলছে, যদি তিনটি রাশির বর্গ, ঠিক আছে, a স্কয়ার, b x স্কয়ার, y স্কয়ার আর z স্কয়ার, তিনটি রাশির বর্গ যদি 0 হয়, তার মানে x সমান 0, y সমান 0, z সমান 0। তাছাড়া কখনোই সম্ভব নয়। এইটাও 0, এটাও 0, এটাও 0, তবেই 0 সম্ভব। তাছাড়া আদারওয়াইজ কোনো একটা অন্য যদি হয়, তাহলে সম্ভব না। তার মানে এটা মানে কি? এটা মানে হচ্ছে a-1, এটা 0, আবার b+2 এটাও 0, আর c-3 এটাও 0। তাহলে এখান থেকে বলো, a-1 0 হলে a এর ভ্যালু 1, b এর ভ্যালু হচ্ছে -2, আর c এর ভ্যালু হচ্ছে 3। এই তো a প্লাস b প্লাস c কত হবে? a মানে 1 প্লাস b মানে -2 আছে, তো -2 হয়ে যাবে, আর এটা হয়ে যাবে +3, তো +3 হয়ে যাবে। কাটাকাটি যদি করি আমি, তো 4 থেকে 2 বাদ দিলে 2, এটাই হবে উত্তর। অ্যান্সার হবে অপশন এ। আহামরি কঠিন কঠিন নয়, তুমি জানতে না তাই। এবার তুমি জেনে গিয়েছো, আর এই পুরো স্টেপ বাই স্টেপ করার দরকার নেই। এই স্টেপ এই স্টেপ এই স্টেপ করার দরকার নেই। কি করবে? যখন তুমি জেনে গেলে ব্যাপারটা, তখন দেখতে পাচ্ছ a-1 আছে, মানে a হয়ে যাবে +1, b+2 আছে, মানে b হয়ে যাবে -2, উল্টে যাবে। আর c-3 আছে, তো c হয়ে যাবে +3। বাস, a প্লাস b প্লাস c এই তিনটি যোগ করে দাও, দেখবে 2 আসছে। এটাই উত্তর। চলো নেক্সট কোশ্চেন যাব। পরবর্তী কোশ্চেন দেখো, x² - 5x + 6 = 0 সমীকরণের দুটি মূল a এবং b হয়, মানে আলফা এন্ড বিটা হয়, তাহলে 1/α + 1/β এর মান কত হবে? দেখো, x এর ভ্যালু তো আমরা দুটো পাবো।
ওই এক্স এর ভ্যালুর যদি অনন্যকের যোগফল চায়, এটা তো অনন্যকের যোগফল চেয়েছে, এক্স এর যে দুটি ভ্যালু তার অনন্যকের যোগফল চেয়েছে, এটা বের করার একটাই নিয়ম, সেটা হচ্ছে মাইনাস বি বাই সি, বাস আর কিচ্ছু নেই। মাইনাস বি বাই সি। এবার বি কত, সি কত, এ কত সেটা দেখে নাও। দেখো এক্স এর সহগটা এ হয়, তো এক্স এর কিচ্ছু গুণ হয়ে নাই, মানে এক গুণ হয়ে আছে, এক্স এ এক গুণ হয়ে আছে, মানে এ মানে হচ্ছে 1। এখানে এখানে এক্স এক্স স্কোয়ারে এই যে এক্স এক্স এর সঙ্গে যেটা থাকে সেটা বি হয়, তাহলে বি হচ্ছে 5, আর যেটা ফাঁকা থাকে সেটা হচ্ছে সি, মানে যেখানে কোনো এক্স থাকে না সেটা হচ্ছে সি, তো সি হচ্ছে 6। এই তো, তো এই যে বি আর সি পেয়েছি, তাহলে ব্যাপারটা বোঝ। ওকে ওকে ওকে, এখানে বিটা -5 হবে, ঠিক আছে। এই জায়গাটায় একটু খেয়াল রেখো তোমরা, মানে অনেকে খেয়াল করে না, যেমন আমি খেয়াল করিনি প্রথমে, ঠিক আছে, কিন্তু এখন খেয়াল করছি। বিটা কিন্তু -5 হবে, এখানে মাইনাস দেওয়া আছে, দেখতে পাচ্ছ মাইনাস দেওয়া আছে, তো বি এর মান হচ্ছে -5। এবার বসাও মান মাইনাস, এবার বি এর মান হচ্ছে -5, আর নিচে সি, সি মানে হচ্ছে 6। তাহলে দেখো এই মাইনাস আর মাইনাস গুণ হলে প্লাস হয়ে যায়, +5/6। অ্যান্সার হবে কোনটা, অপশন এ। অপশন এ হবে সঠিক উত্তর। আর কি করবে, আর কিছু করার আছে? তো যখন তুমি এরকম ফেস করছো যে অনন্যকের যোগফল চেয়েছে, কি না এক্স এর যে দুটি মান আমরা পাবো তার অনন্যকের যোগফল, তো কি করবে, মাইনাস বি বাই সি, বাস হয়ে গেল আমাদের উত্তর। বি কি করে বের করবো, এই সি তো আমি দেখতে পাচ্ছি 6, সি আমি দেখতেই পাচ্ছি 6, ঠিক আছে। বিটা কত, এইটা হবে বি, এক্স এর সহগটা বি, বি হচ্ছে -5, তো এখানে দুটি মাইনাস আছে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তো 5/6। এইটুকু কাজ করতে পারবে না, অবশ্যই পারবে। চলো নেক্সট কোশ্চেন যাবো। আচ্ছা মাইনাস থেকে প্লাসে চেয়েছে, তার ঘাতটা কত, 4। তো প্রথমে এখান থেকে প্লাসে নিয়ে আসো, এক্স স্কোয়ার প্লাস 1/x²। এইটার কি হয়, যেহেতু মাইনাস মাইনাস কিন্তু -2ab, ওদিকে গেলে +2ab হয়ে যায়, তার মানে এটার নিয়ম হচ্ছে কি না a² + 2 হয়ে যায়। এ মানে হচ্ছে এই যে 3, এটা এ, তার মানে হবে a² মানে 3a² + 2, তার মানে হচ্ছে 11। এটার ভ্যালু হচ্ছে 11। এবার এখান থেকে এইটাকে যদি 11 ধরে নিই, তো এখান থেকে 4 নম্বর মানে x এর পাওয়ার 4 + 1/x², এটার ভ্যালু আমরা পাই। কি করে পাই, তখন এটা এটা যদি আমরা কে ধরি, ধরো এটা কে, তাহলে হয় k² -2। কেন -2 হবে, কেন -2 হবে বলতো, প্লাস আছে, এটা প্লাস, ওদিকে গেলে -2 হয়ে যায়। ওকে, তার মানে কে এর মান তো 11, তো 11² -2, 121 থেকে 2 বাদ দিলে 119। এইটা হচ্ছে উত্তর, অ্যান্সার হবে অপশন বি। মনে থাকবে? হ্যাঁ আশা করছি তোমাদের মনে থাকবে। চলো নেক্সট কোশ্চেনে যাব। দেখো একটা কোশ্চেন, এই কোশ্চেনটা তুমি যে কোনো পরীক্ষার কোশ্চেন পেপার নাও, দেখবে এই ধরনের অঙ্ক একটা দিয়েছে, এ বি দেওয়া আছে, a+b দেওয়া আছে, বা a-b দেওয়া আছে, যে কোনো একটা দিয়ে থাকবে, a³ + b²। আচ্ছা এখানে উল্টো দিয়েছে, a³ + b² দেওয়া আছে, সম্ভবত a² + b² দেয়, বা a³ + b³ দেয়, ঠিক আছে, কিন্তু a³ দেওয়া আছে আর b² দেওয়া আছে। তো এই ধরনের অঙ্ক তখন ফেস করলে কি করে করবে, এই ধরনের অঙ্ক ফেস করার নিয়ম হচ্ছে কি না গুণফলকে ভাঙো। গুণফল কত, 6, তো 6কে এমন দুটি সংখ্যায় ভাঙো যোগ করলে যেটা 5 হয়, সেটা কি না 3×2। 3×2 গুণ করলে 6 আর যোগ করলে 5, তার মানে একটা হচ্ছে 3 আর একটা হচ্ছে 2, তো 3 এর কিউব আর 2 এর স্কয়ার। আচ্ছা এখানে তোমাদের একটা প্রশ্ন থাকতে পারে যে দাদা এটাই কেন 3 হবে, তাই না, এ তো 2ও হতে পারে একদম, তো এ 2 হতে পারে আর বি 3 হতে পারে, কোনটা কি তো আমার জানা নেই, এখানে বলা নেই। তো এটাতে কিউব আর এটাতে স্কোয়ার হতে পারে, উল্টোটা, তাহলে এটা হবে 27 আর 4 31, আর এটা হচ্ছে 8 আর 9, 8 আর 9 17। অপশনে কোনটা আছে, অপশনে 31টা আছে, মানে এইটা হবে উত্তর। এর মান বেশিটাই নেওয়া হয়েছে, কারণ এ প্রথমে আছে, আর প্রথমে যে থাকে তার মানটা একটু বেশি না হয়ে থাকে। ওকে, এবার ব্যাপারটা বল, আশা করছি বুঝে নিয়েছো। এবার বলি তোমরা যদি তোমাদের টার্গেট যদি WPKP হয়ে থাকে, তো এখানে 5টি ব্যাচ একটা ব্যাচে পাচ্ছ। ফাউন্ডেশন মানে তুমি অঙ্ক শিখতে পারবে, আমি তোমাকে ধরে ধরে অঙ্ক শেখাবো। টাইপস, প্রত্যেকটি যে চ্যাপ্টার রয়েছে তার টাইপস রয়েছে, টাইপস গুলো শিখতে পারবে। অ্যাডভান্স অঙ্ক তোমাকে করতেই হবে, প্র্যাকটিস তোমাকে করতেই হবে, আর সাজেশন সেটা আমি দেব। তো এই 5টা জিনিস তুমি একটা ব্যাচে পেয়ে যাবে। এটা 10ই জুন থেকে অলরেডি ক্লাস শুরু হয়েছে। তোমরা যদি ক্লাস করতে চাও ফোন নাম্বার নিচে দেখতে পাচ্ছ, জাস্ট যোগাযোগ করে ভর্তি হয়ে যাও। আর এরকম ট্রিক্স শিখতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। ধন্যবাদ।